এজন্য আপনাদের সতর্ক হইতে হবে। ইদানিং যুবক ভাইরা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, লটারি বাড়ছে, লটারি, এমন লটারি ব্যবসায়ীরা, খতিব সাহেব হুজুর এটা আপনি সমাজের মানুষকে স্পেশালি আরো বোঝাবেন। লটারি অনেক রকম আছে, আমি যেটা ব্যাখ্যা দিচ্ছি সেটা হলো ব্যবসায়ীরা তাদের মাল বিক্রি করার জন্য, অধিক পরিমাণে বিক্রি করার জন্য একটা লটারির ঘোষণা করে যে আমার কাছ থেকে এই মাল ক্রয় করলে আমি টোকেন দিব, এটা টোকেন নাম্বার দিব, এই নাম্বার আপনারা নেবেন, নেওয়ার পরে এই সবগুলো টোকেন অমুক তারিখে অতদিন পরে আমি একটা লটারি করব, করার পরে যে দুইজনের নাম উঠবে তাদেরকে উমরায় পাঠাবো। এই ধরনের লটারি এখন চালু হয়েছে। মানুষ মনে করতেছে কিনি না, অন্য দোকান থেকে না কিনলে এটার থেকে কিনি, জিনিসটাও কিনা হইল, লটারি লাগিয়ে গেলে তো মক্কা মদিনাতে যাওয়া হয়ে গেল। এই নিয়তে অন্য দোকান থেকে না কিনা এই দোকান থেকে মানুষ উমরা যাওয়ার উদ্দেশ্যে মালটা কিনে, আর এই সুযোগ নিয়ে ওই ব্যবসায়ী যত 2 নম্বর মাল আছে সব সাপ্লাই দিয়ে দেয়। এটা ঠিক করেন না, এটা তো আপনাদের বিরুদ্ধে ওয়াজ। এটা ঠিক করলে তো বিপদ আপনাদের, কিন্তু বাস্তবে আপনাদেরকে ঠকাচ্ছে। যারা বেশি মুনাফার লাভ দেখায়, বেশি মুনাফার আশা দেখায়, এদের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আপনাকে এমনি এমনি তো আর উমরা পাঠাবে না, সে আপনার কাছ থেকে টাকা ওইভাবে রোজগার কইরা আপনাদের টাকা দিয়ে উমরাতে পাঠাবে। কিন্তু মাল কিন্তু আমরা দেখেছি বাস্তব অভিজ্ঞতায় ম্যাক্সিমাম ব্যবসায়ী 2 নম্বর মাল দেয়, কিছু 1 নম্বর দেয় আর বাকিগুলি চালায়া দেয়। এইভাবে দিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধরনের লটারিগুলো হলো আল্লাহর কোরআন অনুযায়ী নিষিদ্ধ। এগুলি লটারি ধরা, লটারি ঘোষণা করা দুইটাই হারাম, নিষেধ। এবং এই টাকা দিয়া আপনি যদি উমরাও করেন, উমরাও হবে না, এটা টোটালি কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। সূরা মায়েদা 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইন্নামাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কোরআনুল কারীমের আয়াত। নিশ্চয় মদ, মদ মানে শুধু বোতলে যেটা থাকে এটাই মদ না। মদের সংজ্ঞা প্রিয় নবীজি বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। ইবনে মাজাহ শরীফের হাদিস। নেশা উদ্রেক করে এরকম প্রত্যেকটা জিনিসই হলো মদ। নেশা উদ্রেক করে এরকম প্রত্যেকটা জিনিস হলো মদ, আর মদ হলো হারাম। আল্লাহ তাআলা সেই মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, মূর্তি পূজাকে হারাম করেছেন, সর্বশেষ আল্লাহ তাআলা লটারিকে হারাম করেছেন। অতএব লটারি, আবার অন্য কিছু লটারি আছে যেগুলি হারাম না, কিন্তু এই যে ধোঁকাবাজদের লটারি, মেলার মধ্যে যে লটারি, এই ধরনের লটারি ধরবেন না, এগুলি ধোঁকা, মানুষকে ঠকাইবার জন্য যেই লটারি, এই লটারি আল্লাহর কোরআন অনুযায়ী নিষেধ, হারাম। যদি দাড়ি, টুপি, বিশাল পাগড়ি, আবা, জুব্বা, পিএইচডি, ডক্টর, বড় হুজুর, সাইকুল হাদিস, সাইকেল হাদিস সব যদি এসে বলে আমি বলছি এই ধরনের লটারি জায়েজ, বুঝে নিবেন সে ইবলিশের খালাতো ভাই। সব হুজুরই আসল হুজুর না, এর মধ্যে ভেজাল হুজুরও। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে না নিলি পিতল কেমিক্যাল। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। অনেক বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় আলেম নামদারি লোকেরা তারা ব্যাংকের বিভিন্ন সুদের ব্যবসা পর্যন্ত হালাল বানায় দিছে। ও আজকে কোন দিকে গিয়ে পড়বো আজকে বলা মুশকিল। আমার কাছে ভেজাল ওয়াজ পাইবেন না। আপনি বেজার হইলে আমি সত্যটাই বলবো, খুশি হইলে হইবেন আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। আমি আকীদার ব্যাপারে, হক কথা বলার ব্যাপারে কাউকে ছাড় দেই না। এটা আমার উস্তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। আমার উস্তাদ বলছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি কিনা এটা নিশ্চিত হব কিভাবে? তিনি যে জান্নাতে যাবেন এই গ্যারান্টি কোথা থেকে পাইলাম? যখন এই কথা বলছে সাথে সাথে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াই গেছি। সুলতানুল হিন্দ
সুলতানুল আউলিয়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি আল্লাহর ওলি, এটা যে সন্দেহ করে তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে, ঠিক কিনা বলে? আকীদার জন্য আমি বিশাল বড় এক দরবারও ছেড়ে দিয়েছি, পীর ছাড়ি নাই, দরবার ছেড়ে দিয়েছি। পীর হক, কিন্তু পীরের পরে যারা আছে এরা না হক। ঈমান আকীদা এমন জিনিস, আমি যদি এই না হককে সাপোর্ট দেই হাসরের ময়দানে আপনারা আমারে বাঁচাইবেন? পারতেন না তো বাঁচাইতে, আমি তো ভেজালটা সাপোর্ট দিছি। আমি যদি আজকে বলি ব্যাংকের এই ব্যবসাটা হলো হালাল, দুই একটা আরবি আমানত, কয়েকটা কিতাবের হাওলা, আমি গুনাহগার যত কিতাব পড়ছি ফেকার কিতাব, অনেক মৌলবী সাহেব এগুলির নামও শুনে নাই, তো এই কয়েকটা কিতাবের হাওলা দিয়ে কিছু আরবি আবারত দিয়ে যদি বলি এই মুদারাবা হিসেবে এই ব্যাংকের এই ব্যবসা জায়েজ আছে, মোটা মোটা টাকার আমার কাছে খাম আসবে অথবা অ্যাকাউন্টে চলে আসবে টাকা, কিন্তু আলাউদ্দিন জিহাদি ঈমান বিক্রি করে না। মদিনা মুনাওয়ারায় যখন গিয়েছিলাম, আমাকে একজন শায়েখ বলেছিলেন, আপনি কি আল্লাহর নবীকে নূরের তৈরি বলেন? আমি বললাম, শুধু আমি বলি না, তাম পৃথিবীর সমস্ত আইম্মাই কারাম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা বলছে নবী নূর। তো উনি আমাকে বলছিল, আমার কাছে 100 দলিল আছে নবী মাটি।